আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই ক্লাস আমি আপনাদের করে দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যা A03। তাহলে আমরা A03 এই সংখ্যাটাকে আমরা কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব সেই অঙ্কটা আমি নিচে করে দেখাবো। তো এখানে আমরা অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে এই পাশেরটা দিয়ে এটাকে ভাগ করা যায়, এখানেও ভাগ করা যাবে, কিন্তু ভাগটা দেখা যাবে যে এই পদ্ধতিতে লং প্রসেস হবে, বা গুণ করলেও সে গুণও করতে পারবেন। তো এগুলোর থেকেও আসলে সহজ একটা পদ্ধতি যে বাইনারি থেকে হেক্সা, এইভাবে যদি করি তাহলে এটার জন্য একটা কোড আছে। তো এই কোডটা হচ্ছে এই অঙ্ক করার ক্ষেত্রে কোড দিয়ে করবেন, কারণ কোডটা অনেক সহজ হবে এবং খুব কম সময়ে আপনার রেজাল্টটা নির্ণয় করতে পারবেন। সেই জন্য আমি কোড পদ্ধতিতে করে দেখাচ্ছি। তো আমি এই কোডটা এখানে লিখে নিচ্ছি। হেক্সা থেকে বাইনারি, মনে রাখবেন হেক্সা থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সা, যেটাই যান না কেন এই পদ্ধতির জন্য মূলত 4 বিটের যে কোড, এই কোডটা ইউজ করতে হবে। 4 বিটের কোড। কোডটা হচ্ছে 1 1 2 4 8। এই কোড ব্যবহার করে যে কোনো অঙ্ক বাইনারি থেকে হেক্সা এবং হেক্সা থেকে বাইনারিতে খুব কম সময়ে আপনি রেজাল্টগুলো বাইর করতে পারবেন। তাহলে আমরা কোডের সাহায্যে অঙ্কটা করে ফেলতেছি। তো এটা কোড ব্যবহার করার আগে আমি আরও কিছু এখানে মান লিখে নিচ্ছি। যেমন এর মান আছে একটা, এর মান হচ্ছে 10, এটা মনে রাখবেন। এ হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14। এই মানগুলো লাগবে হেক্সাডেসিমালে। এফ এর মান হচ্ছে 15। তাহলে আমরা এই মানটা লিখে রাখলাম, কারণ অঙ্ক করতে এই আমাদের মানগুলো লাগবে। এবার যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে A03, তো আমি A03 অথবা ধরেন A03 আছে, আমি এই মানটাকে ধরেন B করে দিলাম, A0B। তার মানে আমি এই অঙ্কটাকে চেঞ্জ করে দিলাম। তো এই অঙ্কটাকে আমি এবার বাইনারিতে বানাবো। তাহলে এই অঙ্কটা আমরা এখানে লিখে নিব A0B। তাহলে খেয়াল করে দেখেন, এই অঙ্কের মান হচ্ছে 10। তো আমরা এখানে লিখে নিচ্ছি 10, এর মান হচ্ছে 10, উপরে লিখে দিলাম 10। এর মান হচ্ছে বির মান হচ্ছে 11, এই যে এখানে 11 লিখে দিলাম। তো এই অঙ্কগুলোকে আমরা রূপান্তর করবো। মাঝখানে তো 0 আছে, 0 তো আর কিছু লাগবে না, ওটা 0 থাকবে। তো এর মানটাকে আমরা চেঞ্জ করে দিলাম, এর মানটা হচ্ছে 10, এর মানটাকে আমরা বের করব। তো এ সমান 10। তাহলে আমরা যে কোড লিখছিলাম, আমি কোডটা আবার লিখতেছি। কোড লিখছি হচ্ছে 4 বিটের, 4 বিট কোড, মানে 4টা করে বিট লাগবে। তাহলে 1 2 4 8 এই কোড। একটু ভালো করে লক্ষ্য করুন যে এখানে আছে 10, এখানে আছে 10। যদি আমরা 10 বানাতে যাই তাহলে কোন সংখ্যা নিলে এখানে আসলে 10 হয়? এখানে 8 নিলে 8 আর 2, এই দুইটা অঙ্ক নিলে আমার আসলে মূলত এখানে 10 হয়ে যাচ্ছে। তো যেটাকে নিতে হবে ওটা নিচে 1 দেবো, যেটাকে নিতে হবে ওটা নিচে 1 দেবো, আর যেটা নাই ওটাকে আমরা 0 দেবো। তার মানে আমরা বিট সংখ্যা পেয়ে যাচ্ছে হচ্ছে 1 0 1 0। তাহলে এই অঙ্কটা আমরা এখানে জাস্ট এর নিচে লিখে দিব 1 0 1 0। তাহলে আমরা এর জন্য যে বিট সংখ্যা সেটা আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে 0। তো খেয়াল করুন, 0-র কোনো সংখ্যাই নাই, মানে 0 মানে 0, এর কোনো একটা সংখ্যাই লাগবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করে দেব? কোনো একটা সংখ্যাই নেই, মানে 0 মানে 0, তার কোনোটাই নাই, তার মানে 0 সবগুলোই আমি এখানে 0 দিয়ে দেব। এই 4টা আমরা এখানে 4টা 0 লিখে দেব। যেহেতু বিট সংখ্যা 4টা দিলেও কোনো অঙ্কের পরিবর্তন হবে না, একটা দিলেও কোনো পরিবর্তন হবে না। অঙ্ক বিট সংখ্যা যা আছে ওটাতে 0 থাকবে। সেমভাবে 11-এর জন্য, 11-এর মান হচ্ছে কত? 11 বানাতে গেলে কী মান নিতে হবে? এখানে 8 8 আর 4 10, 8 আর 4 10, আর 1 নিলে হচ্ছে 11। তার মানে আমরা 8 লাগবে, এই যে 8-এর নিচে 1 দিলাম, 8 আর 2 10, এই 10-এর এই 2-এর নিচে 1 দিলাম, তার মানে 8 আর 4 যোগ করলে হবে 10 আর এই 1 নিলে হবে 11। তার মানে এখানে এই 1 দিলাম এবং মাঝখানের সংখ্যাটা আমাদের এখানে লাগে নাই, তার মানে এটাকে 0 দেয়, বাকি সংখ্যাটা লিখে দেবো। তাহলে এটার জন্য আমরা যে মানটা পাইছি 1 0 1 1। তাহলে খুব সহজেই আমরা কোড ব্যবহার করে এই অঙ্কটা করতে পারলাম। এবার রেজাল্ট লেখার সময় আমাকে খেয়াল রাখতে হবে, এখানে
এখানে প্রথম যে অঙ্কটা পাইছি 1 0 1 0, এরপর জিরোর জন্য আমরা 4টা জিরো পাইছি, 4টা জিরো। সেম একইভাবে আমরা বির জন্য 1 0 1 1 এই অঙ্কটা আমরা পাইছি। তাহলে এখানে বাইনারি সংখ্যা লিখে দেবো। তাহলে এটা হচ্ছে বাইনারি হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে খুব দ্রুত কোড ব্যবহার করে করা যায় সেটা আমরা করে ফেললাম। তো আমি আরও একটা অঙ্ক এখানে হেক্সা থেকে বাইনারি করার জন্য আরও একটা অঙ্ক করে দিয়ে লিখে তারপরে করে দিচ্ছি বোঝার সুবিধার্থে আর একটু ভালো আইডিয়া পাওয়ার জন্য। তো আমি এবার লিখলাম হচ্ছে এখানে 6 6, এটাকে লিখলাম 6, এরপর দিলাম হচ্ছে ডি, এটাকে দিলাম হচ্ছে এফ, 6DF। এটা হচ্ছে আমার হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আমি লিখে নিলাম 6DF হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখান থেকে এটাকে আবার আমরা বাইনারি পদ্ধতিতে রূপান্তর করবো, সেমভাবে বাইনারি সেম একই প্রসেস। এটাতে আসলে এটা ভাগ করা যাবে, কিন্তু ভাগ করলে সেটা লং প্রসেস হবে। এটাতে দুঃখিত, এখানে 16 লিখতে ভুলে গেছে, এটা আসলে 16 বৃত্তি হচ্ছে 16। তাহলে এখান থেকে এটাতে ভাগ করা যাবে, কিন্তু ভাগ করলে দেখা যাবে যে অঙ্কটা বড় হয়ে যাবে। এটাতে গুণও করা যাবে, সেটাতেও অঙ্কটা বড় হয়ে যাবে। তো আমরা যেহেতু আমরা কাজ করব হচ্ছে বাইনারি নেওয়ার জন্য, তো যেহেতু এটা কোড আছে, মনে রাখবেন সবসময় কোড দিয়ে অঙ্ক করবেন। সবসময় কোড যদি থাকে, কোনো সংখ্যা পদ্ধতির যদি কোড যদি থাকে, তাহলে ওয়ালাইজ সেটা কোড দিয়ে করবেন। তাহলে কোডটা আমি লিখে নিচ্ছি আবারও, কোড 4 বিটের কোড, 4 বিট। এই 4 বিটের কোডটা 1 2 4 8, কেন এটা খুব দ্রুত হবে এবং খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। সেমভাবে এখানে 6D এবং F এই তিনটার জন্য আমরা বিট সংখ্যা বাইর করবো। তাহলে 6, এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে 6 এর জন্য 4 আর 2 এই দুইটাও নিলেই আমার হচ্ছে 6, আর এটাও আমার লাগে না, এটাও আমার লাগে না। তো আমার অঙ্কের সংখ্যা আমরা লিখে দেবো 0 1 1 0। এরপরে এটার জন্য আমরা অঙ্ক সংখ্যা লিখব ডির মান হচ্ছে 13। আমরা আগের এখানে বলে দিয়েছিলাম যে ডি সমান 13। তাহলে 13 বানাইতে গেলে, এই 13টাকে আমরা বানাইতে গেলে 8 8 আর 4 12 আর এগুলো 13। তার মানে এখানে 8, তারপরে 4 8 আর 4 12, আর এই লাস্ট হচ্ছে 1 13, আর এটা লাগে নেই, এটা 0। তাহলে 8 4 8 আর 4 যোগ করলে 12, আর এখান থেকে 1 যোগ করলে 13, আর মাঝখানে 2 লাগে না, মানে 2 এর জায়গায় 0। তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 1 1 0 1। একইভাবে এফ এর জন্য যে সংখ্যা পদ্ধতি, এফ এর মান হচ্ছে 15, তাহলে কোন সংখ্যা নিলে এখানে 15 হবে? 8 8 4 12, 12 আর 2 14, আর 1 15। তার মানে আমরা যদি প্রত্যেকটা সংখ্যাই নেই, তাহলে আমাদের এখানে 15 সংখ্যা মিল হবে। এখানে প্রত্যেকটা সংখ্যা নিলে মানে এই সবগুলাই যোগ করলে আমাদের আসলে 15 আসবে। এর জন্য আমরা সংখ্যা বিট লিখবো 1 1 1 1, মানে 4টাই 1। সেম রেজাল্ট লেখার ক্ষেত্রে আমরা লিখে দেব 0 1 1 0 1 1 0 1, মানে দ্বিতীয়টা আর কি, তৃতীয়টা হচ্ছে 4টা 1 1 2 3 4। এর রেজাল্ট আমাদের বাইনারির সাথে রূপান্তর হয়ে গেল। তো এটা আমি দেখালাম যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায়, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে হেক্সাডেসিমাল যদি দশমিকে থাকে, দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। সেই ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।